আসসালামু আলাইকুম। আমি আবার ইনভার্টার সার্কিটটি নিয়ে আসলাম, কারণ আমি আর চাকরি করি, তো এর ফাঁকে ফাঁকে আইসে করি। তাদের অনেক সময় একটু শর্ট ছিল, তার ফাঁকে ভেগে আমি একটু শর্টটা সময়টা ব্যয় করছি ইনভার্টার কাজ করার জন্য। আমার আবার বডি কিনে আবার আইসে আবার, তাই ভাবলাম এটাই করি, আবার নতুন করে শুরু করি। অনেক দিন কাজটা আমার অপাস হলো। আমার 3 চাপড়ের মালও রেডি করতেছি, এদিক দিয়ে 1 চাপড় রেডি করতেছি, এক্সারে কিছু সার্কিট রেডি করা হয়েছে আমার। আর এই হচ্ছে আমার বডির অবস্থা। পিছন সাইডে লই, তো আমরা এই বডির মধ্যে 12-20 দুটাই করুম। বডিটা এই পাশে আছে যে 8.5 ইঞ্চি, আর এই পাশে আছে যে 5, আর খাড়ায় আছে যে 2.5 ইঞ্চি। এলো বডির অবস্থা। আর আমি চার্জিং হিসেবে ব্যবহার করছি বাংলা একটা চার্জার, বানানো হাতে বানানো আমার। সব কিছু এলোমেলো আছে, ওখান থেকে বুঝতে পারিনি গে। ব্যাটারি, ছোটো ব্যাটারি লাগাইছি। আর এইখানে ব্যবহার করছি একটা হারত মিটার, একটা ভোল্ট মিটার। এই মালটা চেয়ে দেখি টেস্টে। আর ব্যাটারি ছোটো, তো ওই চার্জ বইসে জায়গা, আর চার্জে গেতাছে। আচ্ছা, হার্জ আছে যে 50 হার্জ, ভোল্টেজ আছে যে 250। তো এইখানে একটা 100 ওয়াটের বাল্ব লাগা রাখছি আমি। ভোল্টেজ আছে যে 243 আছে। যেহেতু এটি বাংলা সার্কিট, একটু ভোল্টেজ কমবই। চার্জার লাগা রাখছি, এখানে ব্যাটারি ছোটো ব্যাটারি, তো এই কারণে আমি চার্জারটা সাথে লাগা রাখছি। যদি লোড বন্ধ করে দিই তাহলে ভোল্টেজ ব্যাটারি বাইরে জায়গা, দেখি আমার ব্যাটারির সমস্যা। তাই আনলুটে লুটে। তো যদি আমরা 3 চপার মালটা করি, যদি এটা পড়বো যে আপনার যে 2200 টাকা। আর যদি 2 চপার দিয়ে মালটা বডি সহকারে ফিটিং করতে পড়বো 1800 টাকা। 1800 টাকা। আর যেটা 1 চপারের মালটা আছে আমাদের, এই মালটা পড়বো 1600 টাকা। আপনার যে এরকম বডির মতো সেটিং করে দেবো। তো এটার একটা জিনিস সুবিধা আছে, কিন্তু আপনারা সার্ভিসিং করতে পারবেন। এটা আইসি কিনা কমন আইসি 35-25 আইসি আছে, আর 35-24 আছে। কমন আইসি কিনা সব জায়গায় পাওয়া যায়, মসফিটটা সব জায়গায় পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। গিয়া মসফিট দিকে মারা হয়েছে 3205। তো এটাতে আপনারা 400 ওয়াট লোড দিতে পারবেন। এটা 400 ওয়াট লোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। গিয়া আর এই মালটাতে 200 ওয়াট দিতে পারবেন, 300 ওয়াট দিতে পারবেন মালটাতে। আর এটাতে 200 ওয়াট দিতে পারবেন লোড। আবার অন করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।